ওকে, রেকর্ডটা অন হয়ে গেছে। তো আমরা এখন কথা বলি, সেটা হলো যে আমরা স্টেপ 1টা খুব ভালোভাবেই ঈদের আগে এবং ঈদের পরেও একটা ক্লাস নিছি। তো মোটামুটি এটা আমরা মোটামুটি না, আমরা এটা ভালোভাবেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি এবং শেখানোর চেষ্টাও করছি। লাইভ প্রজেক্টও আমাদের ছিল, সেগুলো নিয়ে কাজ করছি। তার ভিতরে আমাদের যে ওই সার্ভারজনিত প্রবলেমের কারণে যে আপনাদের অ্যাক্সেস দেওয়া লাইভ ওয়েবসাইটগুলো এখনও সবগুলো ঠিক হয় নাই। তো ওইটা ঠিক হলে আমি আপনাদের নোটিফিকেশন দিয়ে দিব। ওইটা আমি ঠিক করার জন্য ট্রাই করতেছি। আই এম নট এ এক্সপার্ট ডেভেলপার, বাট ওয়েবসাইট ইয়াতে কি বলে ওই ওয়ার্ড পেজের বিষয়গুলো বুঝি। তো এটা কী জন্য প্রবলেম হয়েছে এটা আমি বুঝতে পারছি। তো আনফর্চুনেটলি কিছু ফাইল ছিল, যে ফাইলগুলা অপ্রয়োজনীয়। ওই ফাইলগুলো আমরা যে কেউ একজন হলো পাবলিশ করি, যেহেতু ওই সবগুলা সাইট একটা সিপিএনএলের সাথে কানেক্টেড। কোনো একটা ইমেজ অথবা ফাইল অথবা কোনো একটা টেক্সট সিপিএনএলের সাথে কানেক্টেড হওয়ার কারণে তো সবগুলা বেশিরভাগ ওয়েবসাইটের ভিতরে প্রবলেম হয়েছে। ওই ফাইলগুলো ডিলিট করে দিয়ে আবার নতুন করে সাইটটা রেডি করতে হবে, এর জন্য একটু প্রবলেম হয়েছে। তো ওইটা ঠিক করে আমি আপনাদের সবগুলা সাইট চেক করে করে যারা নিয়মিত ক্লাস করেন তাদেরগুলো দিয়ে দিব। আচ্ছা, এটা হলো আপডেট। দ্বিতীয় হলো আমরা এসইও সম্পর্কে জানি, অ্যাডভান্স এসইও কিওয়ার্ড সম্পর্কে অনেকগুলা মেথড দিয়ে আমরা দেখাইছি। যারা জানেন না তারা হলো আগের বুটক্যাম্পের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নিন। আর কন্টেন্ট রাইটিংটা আমি দেখাইছি, এটাও আপনারা জানেন কম বেশি। যদি না জানেন তাহলে তারা কোশ্চেন করেন, আমি আনসার দিব। এবং আপনাদের জন্য আলাদা যদি কোনো ইউটিউবে ভালো এক্সপার্টের কোনো ভিডিও থাকে সেগুলো আমি আপনাদের শেয়ার করে দেব। আর ফুল এসইও অডিট সম্পর্কে আমার কিছু বলার ছিল, সেই জন্য আমি হলো আমার স্ক্রিনটা শেয়ার করছি দেখানোর জন্য। এই যে দেখেন, আপনি টপিকগুলা খালি দেখবেন, টপিকগুলা কীভাবে বের করে আমরা জানি। এই যে রোবোটক্স টিএক্সটিটা ঠিকঠাক আছে কিনা, HTML সাইট ম্যাপ ঠিক আছে কিনা, হ্যাঁ, কাস্টম 404 এটা ঠিক আছে কিনা, সার্চ কনসোলে সাইট ম্যাপটা পাবলিশ করা আছে কিনা সেগুলো দেখবেন। তারপরে এই যে নিচে যদি আসি, তারপরে এই যে HTTPS চেক, তারপরে সাইটের নট সিকিউর বা সিকিউর কিনা সেটা দেখবেন, www.add আছে কিনা বা www ভার্সন চেক করে দেখবেন যে কোনটা আছে। HTTPS দিয়েও রাখে অনেক ওয়েবসাইট, আবার www দিয়েও রাখে। যেমন আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকে গেলে দেখেন এখানে https www.com। আমি যদি আরেকটা ধরেন কালার এক্সপার্টে যাই, এটা একটা স্পেশাল পপুলার একটা ওয়েবসাইট বাংলাদেশের মধ্যে, তারা হলো গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে। তো ওইটাতে গেলে আমরা দেখব এখানেও www আছে। আবার পার্সোনালি আমার ওয়েবসাইটে যদি যাই দেখব www-টা নাই। সো এটা ম্যাটার করে না, এটা সমস্যা না। সো এখন বিষয়টা হলো যে এই যদি কেউ এই ইউআরএল দিয়ে সার্চ করে, ধরেন আমরা এখানে এটা কেটে দিলাম, এইটুকু কেটে দিলাম, হ্যাঁ, কেটে দিয়ে সার্চ করলাম, তারপরেও কিন্তু রিডাইরেক্ট হয়ে ওই ইউআরএলটাই দেখাচ্ছে। আবার আমি এই যে এইটুক রাখলাম, রেখে যদি আমরা এন্টার দিই, তারপরেও ওইটাই আসতেছে। আমাদের চেক করতে হবে এই তিনটা জিনিস, যে আমরা শুধু ডোমেন দিয়ে লগ ইন করলে শুনতে মানে একজনে শুনতে পাচ্ছে না। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওনার সাউন্ড চেক করতে হবে। সো এই যে কয়েকটা, তিনটা চারটা ভার্সন, কয়টা ভার্সন, একটা দুইটা তিনটা, এই তিনটা ভার্সনে যদি ওয়েবসাইটটা যদি আপনার লুট হয় ঠিকঠাক মতো যদি আসে, তাহলে এটা চেক করা কমপ্লিট হইল। বুঝতে পারছেন? এটা দুইটা চেক করার কমপ্লিট। যে
সিগন্যাল এইচ ফ্ল্যাগ, এইচ রেফ ফ্ল্যাগ, মেটা টাইটেল, মিসিং মেটা টাইটেল, এগুলো সবগুলা কিন্তু আমরা এক এক করে ধরে ধরে আমরা টুলস দিয়ে ওই যে স্ক্রিমিং ফগ দিয়ে ধরে ধরে দেখাইছি। ইউআরএল ডুপ্লিকেট চেক, তারপর ফ্রেন্ডলি, এই বিষয়গুলো যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনাদের এই ইয়াটা শেয়ার করা আছে, যার কাছে আছে তার কাছ থেকে নিয়ে নেবেন। তারপরেও আমি আপনাদের আবার হলো দিয়ে রাখতেছি, যদি কারো কাছে না থাকে, যা অনেকেই পরীক্ষার জন্য করার জন্য চেক করতে পারে নাই, তো আমি তাদেরকে দিয়ে দিচ্ছি। একটু কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন, কারণ এইগুলাই কাজ এসইওতে, এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। সো আমরা ফুল ইয়াটা দেখে দিলাম, আন্ডারস্ট্যান্ডিং টেকনিক্যাল এসইও। আচ্ছা, টেকনিক্যাল এসইওটা আমরা কিভাবে করব? টেকনিক্যাল এসইওটা করার জন্য এই যে প্রবলেমগুলো আমাদের বের হইলো, এই প্রবলেমগুলো সলভ করব, এইটা অন পেজ টেকনিক্যাল এসইও। এবং প্রবলেম সলভ করার পরে আমরা যে কোনো একটা সার্চ কনসোলে যাব। ধরেন সার্চ কনসোলে যাওয়ার পরে আমরা সার্চ কনসোলটা দেখব যে কোথায় কোথায় এরর বা প্রবলেম আছে। যেমন আমাদের ওয়েবসাইটের ভিতরে আমি এসইও করি না, এই জন্য কোনো ক্লাস নাই। আমরা ফার্স্ট অফ অল পারফরমেন্সে যাব, পারফরমেন্সটা দেখব যে এখানে আপডেট আছে কিনা। যেখানে এখানে লাস্ট 81 আওয়ার এগো আপডেট এখনও হয় না, এটা হলো গুগলের সার্চ কনসোলের পলিসি, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তারপরে এখান থেকে আমরা কত মাসের দেখতে চাই, 12 মাসের, আবার কাস্টম ডেট দিতে পারবো, 7 দিনের দিতে পারবো। তারপরে ইউআরএল হলো এই যে ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ, এইটা দিয়ে যখন আমি এই সার্চ ইয়াতে দিয়ে সার্চ করব, তখন আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের ওই ইউআরএলটা গুগলে অ্যাভেলেবল আছে কিনা। দেখেন এটা অ্যাভেলেবল দেখাচ্ছে। তারপরে আমরা হলো যদি না থাকে তাহলে টেস্ট লাইভ ইউআরএলে ক্লিক করব, একটু সময় নেবে, সময় নেওয়ার পর ওই ইউআরএলটা তারা টেস্ট করে দেখবে সার্চ কনসোলে যে কোনো প্রবলেম আছে কিনা। যদি থাকে তারা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, ওই ইনস্ট্রাকশন অনুসারে আপনার কাজ করতে হবে। খুবই ইজি মেথড, কারণ গুগলের যে বিষয়গুলো ওরা বানায় রাখছে একদম ডকুমেন্টেশন খুব ইজি অ্যান্ড কনফিডেন্সিয়াল এবং খুবই সহজভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। যদি কোনো লেখা বা ডকুমেন্টেশন বুঝতে না পারেন, গ্রুপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কলের চাইতে সবচেয়ে বেটার হয় মেসেজ দিলে, কারণ অনেক সময় কল ধরাটা খুব ইয়া হয়ে যায়। আবার যদি কোনো কারণে মেসেজ রিপ্লাই 10-15 মিনিট অথবা 1 ঘন্টার বেশি দেরি হয়ে যায়, তাহলে সরাসরি কল দিয়ে ফেলবেন। তো এই যে টেস্ট করার জন্য তারা 1-2 মিনিট সময় নেবে। সময় নেওয়ার পরে এখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে কোনো একটা লাল বাটন চলে আসবে বা সিগন্যাল চলে আসবে, ইয়েলো সিগন্যাল। তো তখন আপনি হলো পেজটা এই যে এখানে ভিউ টেস্ট পেজে ক্লিক করে দেখতে পারবেন। তারপরে আপনি যখন সব কিছু কমপ্লিট হয়েছে তখন আবার রিকোয়েস্ট এর ইন্ডেক্সিং দিতে পারবেন, কারণ রিকোয়েস্ট করার জন্য ইন্ডেক্স মানে ইন্ডেক্স করার জন্য গুগল সার্চ কনসোলকে এর জন্য রিকোয়েস্ট করতে হয় এভাবে। যদি আপনার ইউআরএলটা প্রপার এরকম অ্যাভেলেবল টু গুগল, মানে কি এই ইউআরএলটা গুগলে অ্যাভেলেবল হবে, তখন আপনি রিকোয়েস্ট করবেন। তখন কিন্তু এইখানে কিন্তু দেখাবে না, এখানে কিন্তু ইউআরএল ইজ অন গুগল এইটা দেখাবে না, ইউআরএল ইজ নট গুগল এইটা দেখাবে। সো আশা করি বুঝতে পারছেন। ধরেন আমরা এই ইউআরএলটা চেঞ্জ করে অন্য একটা ইউআরএল দিই বোঝার ক্ষেত্রে, এটা কিন্তু আমি কখনো ধরেন একটা ইউআরএল নিয়ে আসি, যে কোনো একটা ইউআরএল নিয়ে আসি, দেখেন কেমন দেখাবে। অন্য একটা ইউআরএল ধরেন, ফার্স্ট অফ অল ধরেন গ্রাফিক ডিজাইন কোম্পানি বাংলাদেশ, এটা একটু দেখি। এই ইউআরএলটা আমরা কপি করে দেন এখানে দেখব, কারণ ইউআরএলটা ওই সার্চ কনসোলের সাথে কানেক্ট হয়েছে কিনা এবং গুগলে দেখাবে কিনা এটা বোঝার জন্য এখানে সার্চ করতে হয়। সার্চ করলে 30 সেকেন্ডের ভিতরে সেটা দেখাবে। দেখছেন ইউআরএল গুগল। আচ্ছা, যদি এটা ঠিক আছে আমরা একটু ইউআরএলটা চেঞ্জ করে দিই, ধরেন বাংলাদেশের জায়গায় শুধু BANG দিলাম, দিয়ে আমরা আবার এন্টার দিলাম। দেখেন এখন কি দেখায়, এখনো দেখাচ্ছে, তার মানে আমার আরও চেঞ্জ করতে হবে। সেটা করার জন্য আমরা এখানে ধরেন আরও বেশ কিছু উল্টাপাল্টা লেখা দিলাম, কারণ আমার কাছে তো ফ্যাক্ট কোনো ইউআরএল নাই, বুঝাবো কেমন, তো বোঝানোর জন্য আমরা এটা দিলাম। দেখেন দেখছেন ইউআরএল ইজ নট অন গুগল, মানে এই ইউআরএল যে ইউআরএল সার্চ দিছি সেই ইউআরএলটা এখানে দেখাচ্ছে না। জি বলেন। জি আমাদের একটা দিয়ে দেখেন তো স্যার, আমাদের একটা দিয়ে কোন ইয়ে হয়। আপনাদেরটা আমি কিভাবে দেখাবো? আপনাদেরটা তো সার্চ কনসোল আমার এখানে অ্যাড নাই,
আমি তো আর অ্যাড করিনি, আমি আমারটা দেখাইতে পারবো, আপনি সবারটা দেখতে পারবেন না, আপনি শুধু আপনার সার্চ কনসোলের মধ্যে যে কয়টা সাইট আছে সেই কয়টা দেখতে পারবেন। আমি তো আপনাকে ভিডিওই দেখাই দিচ্ছি, মানে ক্লাসই নিচ্ছি, আপনি তখন ট্রাই করবেন, বুঝতে না পারলে তখন তো আমি আসি, সমস্যা নাই, এখন ক্লাস করেন মনোযোগ দিয়ে। স্যার আমাদের ওয়েবসাইট তো কাজ করে না, মানে ওয়েবসাইট তো মানে ইয়ে হয় না। ওইটার আনসার তো ভাই আমি প্রথমেই দিলাম যে প্রবলেম ছিল, ওইটা ঠিক করতেছি। এটা হলো 28 তারিখে প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, এটা টাইম, ওইটা ঠিক হোক, আমি তখন ট্রাই করে। আচ্ছা, সার্চ কনসোলের থেকে সার্চ কনসোল দেওয়ার জন্য ব্লগিং সাইট আছে, তারপরে কুডকোনিয়ন আছে, অনেকগুলো ইয়ে আছে। তারপরে আমি আপনাদের ওইটার সার্চ কনসোল তো সাইট কাজ করে না, এটার উপরে ইয়া করে না, তখন তো ইরর দেখাবে, সাইট কাজ করুক বা না করুক, কিন্তু আপনাদের সার্চ কনসোলে সাবমিট করছেন না সাইটটা, ওইখানে ঢুকলে এই অপশনগুলো পাবেন। সাইটে প্রবলেম থাকলেও এখানে দেখাবে যে আপনার সাইটে প্রবলেম বা সার্ভার ইরর, যে কোনো একটা কিছু দেখাবে। আগে ঢুকেন, তারপরে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই হলো এই ইউআরএল সাবমিশনের বা চেক করার অপশন। তারপর আমরা পেজে গেলে, মানে এখানে টেকনিক্যাল ইস্যুগুলো দেখাইতেছে। এখন এই টেকনিক্যাল ইস্যুটা যেটা দেখলাম একটু আগে, সেটা সলভ করার জন্য আমাদের এই যে ইউআরএল, এই পেজটা ওয়েবসাইটের ভিতরে প্রপারভাবে আছে কিনা সেটা চেক করতে হবে। দেন ওইটা চেক করার পরে সার্চ কনসোলের সাথে কানেক্ট হওয়ার জন্য রোবট.txt-কে পারমিশন দেওয়া আছে কিনা সেটা চেক করতে হবে। সব কিছু চেক করার পরে যখন সব কিছু প্রপার হবে, তখন আবার রিকোয়েস্ট করবেন, দেখবে যে প্রবলেমটা সলভ হয়ে গেছে। দেখেন এখানে 34টা পেজ দেখাচ্ছে রিজন, আর 20টা পেজ দেখাচ্ছে ইন্ডেক্স। আমরা এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক কেটে দিয়ে এটাতে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা যখন এখানে ক্লিক করব, তখন দেখবেন যে এখানে নট ফাউন্ড 404 কয়েকটা পেজ, 8টা পেজ আছে। তারপরে এক্সক্লুসিভ বাই নো ইন্ডেক্স ট্যাগ। নো ইন্ডেক্স ট্যাগ মানে হলো এই পেজগুলা ইন্ডেক্স করতে পারবে না, এরকম পেজ আছে হলো 5টা। আচ্ছা, পেজ উইথ রিডাইরেক্ট আছে হলো 4টা। তারপরে ব্লকিং ডিউ টু আদার 4xx ইস্যু আছে একটা। তারপরে অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল টেক, মানে একই ইউআরএল আছে একটা। তারপরে ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স, ক্রল করতে পারতেছে কিন্তু ইন্ডেক্স করতে পারতেছে না, এরকম আছে 8টা। এই যে ক্রল করতে পারতেছে, ইন্ডেক্স করতে পারছে, এইগুলো হলো ইম্পর্টেন্ট। এগুলা অতটা ইম্পর্টেন্ট না, কারণ আমি নো ইন্ডেক্স করে রাখছি, যেগুলো পেজ আমাদের ইন্ডেক্স করার দরকার নাই সেগুলা। অথবা কোনো একটা সার্চ করছে ওই ফেসবুক পেজ ওয়েবসাইটে, তখন আসছে, আবার ফেসবুক থেকে আসছে, ফেসবুক থেকে আসলে দেখবেন যে ইউআরএল চেঞ্জ হয়। ধরেন আমি যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে যাই, ফেসবুক থেকে ধরেন এই যে লানমুর, হ্যাঁ এখানে আসছে, লানমুরে গেলাম, দেখবেন যে ইউআরএলটা অনেক বড় দেখাচ্ছে, এই দেখছেন, এই যে অনেক বড় দেখাচ্ছে। এইটা দেখানোর অর্থ হলো এটা হলো ফেসবুক থেকে আসছে। এই ইউআরএলগুলা মাঝে মাঝে এইখানে অ্যাড হয়, এই যে এইখানে অ্যাড হয়, এই যে এক্সক্লুসিভ নো ইন্ডেক্স ট্যাগ এখানে হতে পারে, ব্লক ডিউ টু আদার 404 ইস্যু এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো এই বিষয়গুলো অতটা 100% ইম্পর্টেন্ট না। আপনার ইম্পর্টেন্ট হলো ক্রাউল আর হলো ডিসকভার, হ্যাঁ, আর অল্টারনেটিভ পেজ যদি থাকে সেগুলা, এই বিষয়গুলো চেক করি। তারপরে এইগুলো প্রত্যেকটা চেক করে করে দেখবেন যে কিভাবে আছে। তো আমরা একটা চেক করে দেখি যে ক্রাউল নট ইন্ডেক্স, এটা চেক করে দেখি। দেখেন 8টা পেজ এখানে দেখাচ্ছে যে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিস ইন বাংলাদেশ, এটা হলো ইন্ডেক্স হয় নাই। ক্রাউল করতে পারে কিন্তু ইন্ডেক্স হয় না। তারপর ব্লগ ডব্লিউপি জ্যাসন, এটা ইম্পর্টেন্ট না। তারপরে যে আনক্যাটাগরাইজ, একটু আগে যেটা বললাম, নিউজ অ্যান্ড ম্যাগাজিন ওয়েবসাইট, এটা করতে পারে না। হেলো ওয়ার্ল্ড, এটা করতে পারে নাই। তারপরে ব্যান্ডর, এটা তো এই যে যেটা ইম্পর্টেন্ট, আপনার এখানে ইম্পর্টেন্ট কোনটা, সেটা হলো যে talukdarit.com/webdesign and development service in বাংলাদেশ, এটা আমার ইম্পর্টেন্ট পেজ না, তখন এই পেজটা আমি ভিউ করে দেখবো যে ঠিক আছে কিনা। আপনার ওয়েবসাইটে দেখবেন যে ঠিক আছে, দেখেন এই পেজটা আমার ঠিক আছে, বাট সেটা ইন্ডেক্স করতে পারে নাই। তখন আমরা এই যে ইউআরএলটা কপি করে দেন আমরা এখানে সার্চ করে দেখবো যে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, প্রবলেম আছে কিনা, সো প্রবলেম থাকলে সেটা হলো আমরা দেখতে পারবো। আচ্ছা, ক্লাসে মনোযোগ দেন আর ক্লাস করুন। ইউআরএল নট অন গুগল, আচ্ছা ইউআরএল নট অন গুগল দেখাচ্ছে, তারপরে নিচে অনেকগুলো অপশন দেখাচ্ছে, দেখছেন অনেকগুলো অপশন দেখাচ্ছে। কি কি দেখাচ্ছে দেখেন, সাইড ম্যাপ, ঠিক আছে, রেফারিং পেজ, আনক্যাটাগরাইজ ফিড, এটা আছে ব্লগে আনক্যাটাগরাইজ। রেকর্ডিং কি অন করা না বন্ধ আছে? হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। আচ্ছা, এই যে দেখেন এখানে কি প্রবলেম হলো, দেখেন আমাদের এই যে পেজটা কি
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সার্ভিস ইন বাংলাদেশ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পেজ। এই পেজটা বা ব্লগটা যাওয়ার কথা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে অথবা ডেভেলপমেন্ট অথবা ওয়েবসাইট, যে কোনো একটা ক্যাটাগরিতে যাওয়ার কথা, কিন্তু এটা গেছে আনক্যাটাগরাইজে। এই জন্য গুগল এই পেজটাকে অতটা প্রায়োরিটি দেয় নাই, যার কারণে ইন্ডেক্স হয় নাই। কিন্তু ক্রাউল করছে, সে পরে দেখছে যে ভিতরে কি আছে, কিন্তু ইন্ডেক্স হয় নাই। এটা কোন পেজে আছে? সেটা হলো ব্লগ পেজে আছে। তার মানে আমাদের প্রথমে কি কাজ করতে হবে? এই পেজের হলো আনক্যাটাগরাইজটা সরাইতে হবে। সেটা সরানোর জন্য আমরা কি করতে পারি? আমরা এই পেজে ওয়েবসাইটে লগ ইন করতে পারি। সেটা লগ ইন করার জন্য আমরা কি করব? আমি কিন্তু লাইভ উইথ লাইভ দুইটাই দেখাচ্ছি, হ্যাঁ, থিওরিক্যালি এবং লাইভ দুইটাই দেখাচ্ছি। আপনারা ট্রাই করবেন আপনাদের ওয়েবসাইটে। ওয়েবসাইট না থাকলে আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখে কি করবেন। আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে দিস মেল ইজ কারেক্ট। অনেকদিন ধরে লগ ইন করা হয় না, এই জন্য এরকম বলতেছে, বুঝছেন? তো লগ ইন হয়ে গেল। দেন আমরা ওই পেজের ইউআরএলটা কপি করা ছিল, আমরা পেস্ট করে এন্টার দিই। এন্টার দিলে আমরা ওই পেজে চলে যাব। দেন ওই পেজটা এডিট করব। এডিট পোস্ট ভালো করে খেয়াল করেন, হ্যাঁ। এগুলো আপনাদের এইগুলাই নর্মাল কাজ, এই কাজগুলাই আপনাদের বারবার করতে হবে। অন পেজের কাজ এইটাই, টেকনিক্যাল কাজ এইটাই। এটা করবেন। দেন একটু সময় নেন, লোডিং হচ্ছে। সো আমরা এখানে এটা ফিক্স করব। তারপরে দেখব যে আরও এই যে লাস্ট ক্রাউল কত সালে করছে, 24 সালে 7 জুন। আজকে হলো 7 জুন, না আজকে কি জুন? এটা তো জুন না, এপ্রিল। তো 7 তারিখে অনেক আগেই করা হয়েছে। স্যার বলেন। ওটা দেখছিলাম স্যার, ওটা হচ্ছে মানে নট ফাউন্ড আসে, বুঝছেন স্যার? ওটা মানে ওয়েবসাইট নট ফাউন্ড আসে। আচ্ছা, আমি ক্লাস করি, তারপরে আপনার প্রবলেমটা দেখতেছি, আপনার ওয়েবসাইটটা শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যে গুগল বট স্মার্টফোন, এটা কোন থেকে আসছিল? স্মার্টফোন থেকে আসছিল। তারপরে ক্রাউলিং এলও আছে কিনা, এটা অনেক সময় দেখবেন আপনার ওয়েবসাইটে এলও আছে কিনা, নট থাকলে কিন্তু হবে না, হ্যাঁ। পেজ ফেথ, এটা সাকসেসফুল আছে কিনা, যদি নট সাকসেসফুল দেখায় তাহলে আরেকটা প্রবলেম। ইন্ডেক্সিং এলো, সব কিছু ইয়েস, সব কিছু কমপ্লিট আছে, শুধু গুগলের কাছে প্রবলেম মনে হয়েছে আমার মনে হয় এইটুকু। তো আমরা এটা ফিক্স করে দেবো। এটা ফিক্স করার জন্য এডিট পোস্টে যাব। যাওয়ার পরে এখান থেকে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এই যে অ্যাড নিউ ক্যাটাগরি, আমাদের কোনো ক্যাটাগরি নাই, এখানে দিব হলো ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ওয়েবসাইট ডিজাইন দিলাম, সমস্যা নেই। দেওয়ার পরে অ্যাড নিউ ক্যাটাগরি দেওয়ার পরে আমরা আনক্যাটাগরিজটা উঠাই দিব। উঠাই দেওয়ার পরে আমরা এটাকে আপডেট করব। তারপরে আবার ওই পেজটা আমরা এখানে দিব। দেওয়ার পরে দেখব যে এত তাড়াতাড়ি তো এখানে লাইভ হয় নাই, তো আমরা ওইটা আর দিব না। না দেওয়ার কারণে কি করব? আমরা এই যে লাইভ টেস্ট ইউআরএল, এখন বর্তমান ইউআরএলটা কোন পজিশনে আছে সেটা দেখার জন্য আমরা লাইভ টেস্ট ইউআরএল এ ক্লিক করব। ওকে, আরগুলা তো দেখলাম সবকিছু ওকে। এগুলা চেক করে দেখবেন যে আপনার ওয়েবসাইটের ভিতরে সবকিছু ওকে আছে কিনা। এই দেখেন ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, মানে ইউআরএলটা অ্যাভেলেবল আছে, মানে আছে বা অ্যাভেলেবল হবে, সেটার জন্য সব কিছু ঠিক আছে। এখানে কোনো টিরো নাই। আমরা যেটা দেখলাম বা ঠিক করলাম, যদি থাকতো তাহলে তো এখানে দেখাইতো যে আপনার পেজের ভিতরে প্রবলেম আছে, বা ফন্ট সাইজ ছোটো বা ফন্ট সাইজ বড়, অথবা ইমেজ ইস্যু, অথবা ব্রকিং লিঙ্ক, যে কোনো একটা কিছু এখানে শো করতো, হ্যাঁ, পেজ ভিজিবিলিটির ভিতরে শো করতো। যেহেতু শো করে নাই, সেক্ষেত্রে আমরা এই যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিব। যদি অন্য কিছু শো করতো তাহলে আমরা ওই প্রবলেমটা সলভ করতাম। আমরা একটা প্রবলেম দেখছিলাম, সেটা সলভ করছি। দেখেন রিকোয়েস্টেড, মানে আমরা ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট করতে পারছি। ওকে, এইটা হলো এই ওয়েটা, ইউআরএল চেক করা এবং হলো রিকোয়েস্টের জন্য ইন্ডেক্স করা এবং প্রবলেম থাকলে সেটা সলভ করা। কিসের মাধ্যমে? সার্চ কনসোলের মাধ্যমে। সার্চ কনসোলে একটা প্রবলেম আমাদের চোখে মনে হয়েছে, সেটা আমরা ক্যাটাগরিটা চেঞ্জ করে দিয়ে অন্য ক্যাটাগরি দিছি। এটা হলো একটা ওয়ে। তো এক এক সময় এক এক ওয়ে চলে আসবে। দেখা গেল আজকে যে প্রবলেমটা আমি দেখাইলাম,
আপনাদের সময় ওই প্রবলেমটা থাকবে না। তখন কিভাবে সলভ করবেন? তখন সুন্দর করে এই যে আমরা যদি একটু ভেঙে যাই, তাহলে এইখানে কোনো এক জায়গায় লেখা থাকবে যে কোন প্রবলেমের কারণে আমরা ইন্ডেক্সিং করতে পারিনি। এখানেও যদি লেখা না থাকে, তারপরে আমরা লাইভ টেস্টে যাব যে ইউআরএল বর্তমান পজিশনে কি আছে, সার্চ কনসোল তুমি ক্রাউল করে এখনই দেখো। তাকে আমি রিকোয়েস্ট করতেছি, সে এখন টেস্ট করতেছে আমার ওয়েবসাইটে ঢুকে যে ওয়েবসাইটের এই ইউআরএল এর ভিতরে কি কি প্রবলেম ফেস করতেছে সেটা দেখতেছে। দেখার জন্য 1-2 মিনিট সময় নেয়। হ্যাঁ, তো আমরা আরেকবার দেখে ক্লিয়ার হই, তাহলে আশা করি আমরা এই বিষয়টা আপাতত বুঝতে পারবো। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের পেজগুলো ইন্ডেক্স হইলেও কিনা বা র্যাঙ্কিং হবে কিনা সেটা বোঝার জন্য। আশা করি বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। সো আমাদের আর কোনো প্রবলেম এখানে শো করে না, এখানে লাল বা ইয়েলো কোনো ধরনের ওয়ার্নিং তারা দেয় নাই, তার মানে আমাদের এই পেজটা ঠিক আছে। এখানে আমরা রিকোয়েস্টিং করতে পারবো, অলরেডি করে ফেলছি, বারবার করার দরকার নাই। তারপরে আমরা এই ওভারভিউ দেখলাম, পারফরমেন্স দেখলাম, ইউআরএল ইন্সপেকশন দেখলাম, তারপর পেজ দেখলাম। পেজের ভিতরে এই যে প্রবলেম পাইলাম কি, এই যে ক্রাউল করছে বা ইন্ডেক্স হয় নাই। এখানে প্রত্যেকটা আমরা একটা পেজ দেখলাম, একটা পেজের ভিতরে মানে অনেকগুলা পেজ আছে যার ভিতরে ইম্পর্টেন্ট মনে হয়েছে এই যে এই পেজটা, এটা আমরা চেক করলাম। আরগুলা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় নাই, করি নাই। কিন্তু এই যে দেখেন নিউজ অ্যান্ড ম্যাগাজিন ওয়েবসাইট, এটা ইম্পর্টেন্ট। তারপরে হলো আপনার এই যে ব্লগ পেজ, এটা ইম্পর্টেন্ট, কিন্তু ডব্লিউজেশন এটা কিন্তু ইম্পর্টেন্ট না। আনক্যাটাগরাইজ এটা ইম্পর্টেন্ট না। তারপরে হলো এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা ডেমো ব্লগ, এটাও ইম্পর্টেন্ট না। জিএস লিস্ট, ব্যান্ডর, ডব্লিউপি, হ্যানতেন আবিজাবি, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট না। আপনার খুঁজে বের করতে হবে আপনার ওয়েবসাইটের ভিতরে কোন পেজটা ইম্পর্টেন্ট, ওই পেজটাকে আপনি অ্যানালাইসিস করবেন। আর বাকিগুলাকে হোম পেজের সাথে অথবা হলো কোনো একটা পেজের সাথে রিডাইরেক্ট করে দিতে পারেন যদি মনে হয়। আমি ক্যাটাগরিজের সাথে রিডাইরেক্ট করতে চাচ্ছি না, হ্যালো ওয়ার্ল্ডের সাথে যে কোনো একটা পেজকে আমি রিডাইরেক্ট করে দেবো যখন আমি এই পেজটা ডিলিট করে দেবো। এই হলো ক্রাউল বাট নট ইন্ডেক্সের কাজ। তারপরে আরেকটু নিচে আসি, তারপরে যে ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্স। ডিসকভার হয়েছে মানে হলো কি, আবিষ্কার হয়েছে গুগলের কাছে, বাট পেজ ইন্ডেক্স হয় নাই। সেইটা কিভাবে দেখবো, সেই পেজগুলো কি কি? এই যে দেখেন বিজনেস ডেভেলপমেন্ট ডেভেলপার দেলার হোসেন, এই একটা পেজ তার কাছে আবিষ্কার করছে সে, এই পেজ আছে কিনা। তখন এই যে এখানে ক্লিক করে যে গুগলেতে আমার পেজ আবিষ্কার করলো তো বা চেক করলো আমার এই পেজটা আসলে ওয়েবসাইটের ভিতরে আছে কিনা। এই যে দেখেন এটা কেন ইন্ডেক্স করে নেয় আমরা এটা বুঝতেই পারতেছি, কারণ শুধু এখানে একটা নাম দেওয়া আছে আর কিচ্ছু নাই। এটা নাম দেওয়া আছে, এটাকে ঠিক করতে হবে, প্রপারভাবে কন্টেন্ট দিতে হবে, ছবি দিতে হবে, ইনফরমেশন বসাইতে হবে। দেন আমরা আবার ওই যে ওইটার মতন হলো কপি করে নিয়ে এখানে সার্চ করে ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবো। এই যে পোর্টফোলিও ব্লগ, হ্যাঁ, এইটা কেন হলো ইন্ডেক্স করলো না, আমরা এখানে সার্চ, আমি প্রত্যেকটা এখন দেখাচ্ছি না কারণ আমি তো একটা দেখাইলাম। এই যে দেখেন এইখানে মাত্র একটা ইমেজ দেওয়া, ইমেজে সাদা না, এদিকে খালি, তার মানে এই ওয়েবসাইটের ভিতরে আমার প্রবলেম আছে এই পেজের ভিতরে, এই কারণে ইন্ডেক্স করে নেয়। তো এই পেজ ঠিক করতে হবে, বুঝতে পারতেছি। তারপরে দেখেন এই যে কর্পোরেট একটা প্রত্যেকটাই ব্লগ, এগুলাও ইম্পর্টেন্ট যদি আপনি এগুলো ইন্ডেক্স করাইতে চান। যদি হলো কেউ ফটোগ্রাফি কমার্স ওয়েবসাইট লিখে সার্চ করে যাতে আপনার ওয়েবসাইট পায়, সেটার জন্য আপনি এগুলো ইন্ডেক্স করাইতে পারেন। তারপরে এই পেজটা আমরা চেক করে দেখবো যে ঠিক আছে কিনা। সো দেখেন এইখানেও আসলে আমরা দেখতেছি এলোমেলো, সাজানো না, তার মানে এটা সাজাইতে হবে, দেন ওইটাকে আবার রিকোয়েস্টের জন্য ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট করতে হবে। এটা হলো এই যে ডিসকভার পেজের কাজ। তারপরে আসেন আপনি নিচে, তারপরে এই যে ইম্পর্টেন্ট বিষয়গুলো এগুলো সবগুলা দেখবো। যে নট ফাউন্ডের ভিতরে ঢুকে দেখবো, ঢুকে দেখবেন যে কোনো একটা প্রবলেম আছে কিনা। যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এটা কি আসলেও নট ফাউন্ড? তো আমরা এটা সার্চ করে দেখবো যে নট ফাউন্ড কিনা। এই দেখেন পেজ ইজ নট ফাউন্ড, তার মানে কি আমার এই পেজটাকে এই সোশ্যাল মিডিয়া রিলেটেড যদি কোনো পোস্ট বা পেজ থাকে ওই পেজের সাথে রিডাইরেক্ট করে তখনকার এখানে এই যে এইখানে ভ্যালিডেট ফিক্স এইখানে ক্লিক করে দিতে হবে। তাহলে ক্লিক করলে গুগল বুঝতে পারবে যে এই প্রবলেমগুলো ওয়েবসাইটের অনার ঠিক করছে, বুঝতে পারছেন। তাহলে কি হলো, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ এই পেজটা নট ফাউন্ড দেখাচ্ছে। কোনো পেজ যদি নট ফাউন্ড দেখা ওই রিলেটেড পেজের সাথে রিডাইরেক্ট করে দেবেন। রিডাইরেক্ট তো করতে পারেন নাকি, রিডাইরেক্ট করতে পারেন?
হ্যালো, না স্যার। আচ্ছা, রিডাইরেক্ট করতে পারেন না, তাহলে আমাদের কি করতে হবে, আমরা রিডাইরেক্ট করা শিখি এখন। সেটার জন্য এই পেজটা এইভাবেই থাক। আচ্ছা, শব্দ হলো কোথায়? আচ্ছা, লাইন কেটে গেলে বলিয়েন, মেসেজ দিয়েন সাথে সাথে গ্রুপে, আবার দরকার পড়লে লিঙ্ক দিব। আচ্ছা, আমরা এই পেজটাকে রিডাইরেক্ট করব, সেটার জন্য আমরা এখানে যাব, ইয়াতে যাব, যাই আমরা একটা, যদি আপনার কাছে হলো ইউএসড এসইও প্রিমিয়াম থাকে তাহলে এই যে রিডাইরেক্ট করতে পারবেন। দেখেন এখানে রিডাইরেক্ট প্রিমিয়াম লেখা দেখাচ্ছে, তার মানে আমাদের এই বর্তমান প্লাগইন দিয়ে, ফ্রি প্লাগইন দিয়ে আমরা রিডাইরেক্ট করতে পারবো না। ফ্রি প্লাগইন দিয়ে কি করতে পারবো না, রিডাইরেক্ট করতে পারবো না। তার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করার জন্য প্রথমে কোথায় যাইতে হয়, প্লাগইনে, তারপরে অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করতে হয়। সো এগুলো আমরা জানি কিভাবে নতুন প্লাগইন ইনস্টল করতে হয়। তারপরে আমরা প্লাগইনে লিখে এখানে রিডাইরেক্ট লিখে সার্চ করব, রিডাইরেক্ট লিখে সার্চ করলে আমরা একটা প্লাগইন পাবো। এই প্লাগইনটা আমি ব্যবহার করি, আপনারা চাইলে অন্য প্লাগইন ব্যবহার করতে পারেন। আমরা এই প্লাগইনটা আমি ব্যবহার করি, রিডাইরেকশন, এই প্লাগইনটা ব্যবহার করি। তো এটা ইনস্টল করব। এইটা কিন্তু আপনার প্রতিনিয়তই করতে হবে। দেখা গেল কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ক্লায়েন্ট বললো এই পেজটা আমার লাগবে না, ডিলিট করে দেন, তখন ডিলিট করে দিলে ওই সিমিলার পেজকে টার্গেট করে আপনাকে রিডাইরেক্ট করতে হবে। তা না হলে গুগল এই পেজে আসবে, ইউআরএল তো সাথে সাথে মুছে যায় না। এই ইউআরএল তো যদি গুগল ইন্ডেক্স করে ফেলে সেটা তো মুছতে অনেক সময় লাগে, কিন্তু যখন ইউআরএলে ঢুকে পেজ ওয়েবসাইটে আসবে, যেমন আমার ওয়েবসাইটে আসছে, এসে দেখে যে পেজে কিছু নাই, তাহলে গুগলের কাছে এটা খারাপ না? তো এই ভালোটা করার জন্য আপনাকে রিডাইরেক্ট করতে হবে। যখনই ওই পেজে গুগল হিট করবে, তখন আপনি যে পেজটা রিডাইরেক্ট করবেন তখন ওই পেজে চলে যাবে, গুগল সেটা বুঝতে পারবে না যে এই পেজ আসলেও ব্ল্যাঙ্ক বা 404। সো এই জন্য রিডাইরেক্ট করতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের খেয়াল রাখতে হবে। সো এইটার জন্য আমরা ওই প্লাগইনটাতে যাব, রিডাইরেক্ট, এই যে সেটিংস থেকে নিচে আসলে এই যে দেখেন ইউআরএল সোর্স ইউআরএল মানে হলো যেটা আপনার ওই যে পেজটা নট ফাউন্ড দেখাচ্ছে, আর টার্গেট ইউআরএল যে পেজটা আপনি ওই নট ফাউন্ড পেজে ক্লিক করলে এই পেজে আসবে, সেটা বুঝছেন? তো সেটআপ, কন্টিনিউ, তারপরে হলো ফিনিশ সেটআপ। এটা অটোমেটিক্যালি ফিনিশ হবে। কিছু ইউআরএল সে অটোমেটিক্যালি নিজে থেকে নিয়ে নেবে, আর কিছু ইউআরএল আপনি নিজে থেকে করতে হবে, সবগুলো তো সে নিজে করতে পারবে। তো রেডি টু বিগিন আসার পরে আমরা একটা অ্যাড নিউতে ক্লিক করব, অ্যাড নিউ আপডেট, আপাতত আপডেট দিই, দেখি কি বলে। আপডেট দিলাম, দেওয়ার পরে রিডাইরেক্ট লক 1 উইক। আচ্ছা, আমরা এখন এটা থেকে বের হয়ে যাই, আমরা সরাসরি রিডাইরেক্টে ক্লিক করি। রিডাইরেক্টে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটাও ইউআরএল নাই, দেখছেন? একটাও নাই, কোথায় জানি থাকার কথা। অ্যাড নিউ অপশনটা, এই যে অ্যাড নিউ ছোটো করে লেখা আছে, দেখছেন? অ্যাড নিউয়ে ক্লিক করলে আপনি এই যে সোর্স ইউআরএল, তারপর টার্গেট ইউআরএল, এখানে এই যে এক্সাক্ট ম্যাচ এভরিওয়ান, এগুলা আপাতত এক্সাক্ট ম্যাচই থাকবে, অন্য দরকার নাই, ইগনোর করার দরকার নাই। আমরা কি করব, এই পেজটাকে আমরা রিডাইরেক্ট করতে চাচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, ঠিক আছে? এই পেজটা আমরা রিডাইরেক্ট করতে চাচ্ছি। সেটা করার জন্য আমরা এখানে যাব, যাওয়ার পরে সোর্স ইউআরএল এখানে দিব। এখন আমাদের ওয়েবসাইটে যাব, যে ওয়েবসাইটের হোম পেজে যাওয়ার পরে দেখি কোনো ইউআরএল ওই টাইপের আছে কিনা, দেখি সার্ভিসে যায়, দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কিছু আছে কিনা। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এই যে একটা ইউআরএল আছে, দেখছেন? এই পেজটা কিন্তু পারফেক্টলি ডিজাইন করা, তার মানে এই পেজটাই মেন পেজ, ওইটা হলো আপনার 404 পেজ। সো এটাকে আমরা রিডাইরেক্ট করব। তো আমরা এই লিঙ্কটাকে আবার কপি করলাম, দেখবো ইউআরএলটা আসলে কাজ করে কিনা। এই যে অ্যাড নিউ, অ্যাড রিডাইরেক্ট ক্লিক করব। দেন আমরা হিডে কি দেখতেছি, 0। হ্যাঁ, আমরা অন্য একটা ব্রাউজারে যাব, ধরেন আপনাদের যেখানে মিটের লিঙ্ক দিছি এইখানে যাচ্ছি, যাওয়ার পরে এই যে পেজটা রিডাইরেক্ট করলাম সেই পেজটাকে আমরা এন্টার দিব।
দেখবেন এই পেজটার ইউআরএলটা চেঞ্জ করে গেছে, দেখছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি চেঞ্জ হয়ে আমাদের এখানে চলে আসছে। এখন যদি আমাদের এই ওয়েবসাইটে রিফ্রেশ দেই, আমি আশা করি এখানে হিট 1 দেখাবে। এই দেখছেন একবার হিট হয়েছে। আপনার ইউআরএল থেকে কোনো পার্সন আসলো কিনা সেটাও আপনি এখান থেকে বুঝতে পারবেন। এই হলো এই প্লাগইনের কাজ আর রিডাইরেক্ট করার অপশন বা সিস্টেম। আরও অনেক সিস্টেম থাকতে পারে, আমি এটাই প্রপারলি করি, আপনারা অন্যভাবে ট্রাই করতে পারেন, প্রবলেম নাই, রিডাইরেক্ট হলেই হলো। আচ্ছা, তাহলে আমরা এই যে কোনটা ঠিক করা আছে, নট ফাউন্ড পেজগুলোকে রিডাইরেক্ট করা এবং এগুলো ফিক্স করা দেখলাম। এটা হলো একটা টেকনিক্যাল ওয়ার্ক সার্চ কনসোলের মাধ্যমে। এগুলো টুলস দিয়েও করা যায়, তবে সার্চ কনসোল দিয়ে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে করবেন। এগুলো আবার আপনি রিপোর্ট আকারে লিখে দিবেন, এটা রিপোর্ট করবেন যে আমি এতগুলো পেজ রিডাইরেক্ট করছি, এটার পেজ প্রবলেম ছিল, ক্লায়েন্টকে তো রিপোর্ট দিতে হবে, সেগুলো আপনারা করবেন। আচ্ছা, তারপরে আসলাম হলো সাইড ম্যাপে। সাইড ম্যাপে আসলে আমরা এই যে এখানে সাইড ম্যাপ ডট ইন্ডেক্স, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। দেখেন এখানে সাকসেস আছে। যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, এইটা চেক করে দেখতাম যে আমাদের সাইড ম্যাপটা আসলে ঠিক আছে কিনা। এটা চেক করার জন্য এটা কপি করে এই যে আমি একটু ভেঙে যাই, এটা একটু কপি তো এখান থেকে হচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, আমরা এইখান থেকে হোম পেজে যাই। ব্যাকস্ল্যাশ sitemap ডট ইন্ডেক্স। আচ্ছা, কেমনে লেখাটা কেমনে একটু দেখে নিই, অনেক সময় লেগে যায় একটু। যদিও একটু দিক সেদিক হয় তাহলে আপনার ইয়াটা আসবে না। এইভাবে লিখবেন, এই যে সাইড ম্যাপ ডট আন্ডারস্কোর ইন্ডেক্স দিয়ে এন্টার দিবেন। এন্টার দিলে আপনার পেজের সাইড ম্যাপটা দেখতে পাবেন। যদি এটা না দেখতে পারেন তার মানে আপনার সাইড ম্যাপটা এই ইউএসটিসিওতে প্রবলেম আছে, সেটা ঠিক করতে হবে। তো সাইড ম্যাপ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাইছি। যদি কারো প্রবলেম থাকে আমাকে মেসেজ করতে পারেন, অথবা আগের ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন। এই সাইড ম্যাপের ভিতরে কি কি আছে, যে পোস্ট, পেজ, এলিমেন্টর, এই মানে অনেকগুলো পেজ আছে যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আপনি হাইডও করে রাখতে পারবেন। ওইটা আমি দেখাইছিলাম কোন পেজগুলো হলো হাইড করতে হয়, কোন পেজগুলো যদি না দেখাই থাকি তাহলে আপনারা একটু দেখে নিন ওই গুগল থেকে, সরি ইউএসটিসিও থেকে অথবা র্যাঙ্কম্যাপ থেকে। সব প্লাগইনের ভিতরে এই অপশনগুলো পাবেন হাইড করার। যেমন আমাদের দরকার নাই এই এলিমেন্টরের যে অপশনগুলো সেগুলো ইন্ডেক্স করার জন্য, দরকার নাই এলিমেন্টর ফোলিও সাইড ম্যাপ এক্সএমএল, তারপরে এলিমেন্টর ক্যাটাগরি সাইড ম্যাপ, এটাও দরকার নেই। ধরেন এই 3টা পেজ আমার দরকার নেই, সেগুলো আমরা হাইড করে রাখতে পারবো। সেটা হাইড করার জন্য আমাদের কোথায় যাইতে হবে, সেটা যাইতে হবে হলো আপনার ইউএসটিসিও সেটিংস। তারপরে দেখাই দিলাম সেটিংস থেকে এটা কেটে দেন। এই যে এখান থেকে ধরেন আমরা এই যে এলিমেন্টর হেডার অ্যান্ড এইটা যদি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ড ইন সাইট সার্চ রেজাল্ট, এটা যদি আমরা হাইড করে দেই, হাইড করে সেভ করি, সেভ করে যদি আমরা রিফ্রেশ দিই, এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আশা করি 5টা হয়ে যাবে। এই দেখেন 1 2 3 4 5। তো এইভাবে হলো আপনি হাইড করতে পারেন। ধরেন এলিমেন্টর ফোলিও ক্যাটাগরি সাইট ম্যাপ, এটা আমার দরকার নাই, ফোলিও ক্যাটাগরি, আচ্ছা এটা এখান থেকে খুঁজে পাচ্ছি না। যদি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে আপনার রোবট ডক্স টিএক্সটি থেকে ওইটাই করি। এগুলো অতটা সমস্যা না, এগুলা প্রবলেম করে না। বেসিক্যালি মূলত আপনার দেখতে হবে যে এখানে আপনাদের ইয়াটা আছে কিনা। আমার এটা খুঁজতে গেলে ক্লাসের অন্য টপিকগুলো বোঝাইতে অনেক সময় চলে যাবে। তো আপনারা এই যে এখান থেকে খুঁজে খুঁজে দেখবেন যে কোনটা আপনার দরকার। ধরেন আপনার এই যে হোম পেজটা সরি পোস্ট আমি যে পোস্টগুলো করব সেগুলো হলো ইন্ডেক্স করার দরকার নাই, সেটা আপনি বন্ধ করে দিতে পারেন, অথবা পেজ বন্ধ করে দিতে পারেন, আপনার ইচ্ছা। এইগুলো ঢুকে ধরেন ক্যাটাগরি এটা বন্ধ করে দিতে পারেন। ধরেন পোর্টফোলিও ক্যাটাগরি, আমার পোর্টফোলিও ক্যাটাগরি দরকার নাই, আমি বন্ধ করে দিতে পারি।
দেখেন বন্ধ করে দিলে হয়তো একটা কমে যাবে, এই দেখেন আরেকটা কমে গেছে। সো এইভাবে হলো আপনি হলো আপনার এই সাইট ম্যাপ থেকে পেজগুলা এবং হলো ইউআরএলগুলা কমাইতে পারেন। এই হলো অপশন। তারপরে এই যে অথরে যে দেখেন কমানো আছে। তারপরে হলো ডাটা আর্কাইভ, এনাবল আর্কাইভটা আছে। তারপরে হলো মিডিয়া পেজটাও নাই, মিডিয়া পেজটাও দরকার নাই অতটা। তো এইভাবে হলো আপনি হলো আপনার ওয়েবসাইটের হলো ইউআরএলগুলো হাইড করে রাখতে পারেন ইউএসটি এসইওর মাধ্যমে অথবা অন্য কোনো এসইও প্লাগইনের মাধ্যমে। এটা ম্যানুয়ালিও করা যায়, ম্যানুয়ালি করতে অনেক কষ্ট, যেহেতু আমরা ডেভেলপার না। আর ডেভেলপার হইলে আমরা করতে পারতাম সব ওয়েবসাইটেরই। সো এই গেল আমাদের সাইট ম্যাপের কাজ। তারপর রিমুভাল। এখন আপনার ওয়েবসাইটের কোনো কারণে কোনো হ্যাকার যদি ধরেন 1000 পেজ ইন্ডেক্স করাই দেয়, এখন ইন্ডেক্স হয়ে গেছে, সবগুলা ইউআরএল তার রিডাইরেক্ট করা পসিবল না, তখন আপনি এখানে নিউতে ক্লিক করে এখানে হলো ইউআরএল এর প্রিফিক্সটা বসাই দিবেন। এই যে দেখেন এখানে নন www.https উইথ ইফেক্টেড, এখানে সুন্দর করে ওই ইউআরএলগুলো আপনি এখানে বসাই দিবেন। তারপরে রিমুভ ইউআরএল উইথ দিস প্রিফিক্স মানে সামনে ধরেন হ্যাকার যদি মনে করেন যে কোনো একটা ইউআরএল দেয়, সেই ইউআরএলের তো অন্য কিছু থাকবে, সেই অন্য কিছুটা এখানে লিখে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেখবেন ওই টাইপের ইউআরএল যতগুলো আছে সবগুলো হলো আপনার সার্চ কনসোল থেকে আপনার ওয়েবসাইটের যেগুলো ট্রাভেল করে গুগল পাইছিল সেগুলো রিমুভ করে দেবে। এই হলো এটার অপশন। এটা ইম্পর্টেন্ট একটা অপশন, এগুলো খুব সাবধানে করতে হবে। আচ্ছা, এটা বেসিক্যালি প্রয়োজন পড়ে না। তারপরে পেজ এক্সপিরিয়েন্সে এগুলো দেখাবে কোর ভাইটাল প্রবলেম, কোনো ডাটা নাই, কারণ আমাদের এখানে অতটা ইম্পর্টেন্ট ভিজিটর নাই, সেই জন্য ডাটা দেখাইতে পারতেছেন। HTTPS গুড দেখাচ্ছে, এই প্রবলেমগুলো আপনি এখান থেকে কোর ভাইটাল প্রবলেম, এখানে মোবাইলে কি দেখাচ্ছে না দেখাচ্ছে, সাইট ম্যাপের স্পিড কতটুকু, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে ক্লিক করলেই আপনার পেজের স্পিডটা দেখতে পারবেন। সো এইগুলা আলোচনা আগে করা হয়েছিল, এগুলো বেসিক আলোচনা, আপনারা এটা ঘাটাঘাটি করে দেখবেন। মূল ইম্পর্টেন্ট হলো এই যে পেজ আর সাইট ম্যাপ, সেটা আমি দেখানো হয়ে গেছে। আর আরেকটা ছিল হলো ইউআরএল ইন্সপেকটেশন, সেটা ক্লিক করে আমরা আলোচনা করছি। হোপফুলি সার্চ কনসোলের এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি। সো আমাদের এখন এই টেকনিক্যাল এসইওতে আর কোনো প্রবলেম হবে না আশা করি। যদি হয় সেগুলো ডকুমেন্টেশন দেখে অথবা বুঝতে না পারলে গ্রুপে মেসেজ দিয়ে দেবেন, কেউ না কেউ হেল্প করবে। প্রিমিয়াম এসইও টুলসের ভিতরে আমরা হলো ইউএসটি এসইওটা প্রিমিয়ামটা দেখাবো। প্রিমিয়ামটার পরবর্তীতে আমরা একটা প্লাগইন ইনস্টল করছি রিডাইরেকশন, সেটাতে আমরা অনেক কিছু করে ফেলতে পারছি। তো প্রিমিয়ামটা যখন আমার কাছে আসবে তখন আমি ওটা দেখাই দিব, কোনো সমস্যা নাই। আর লাইভ প্রজেক্টে আপনারা আপনাদের ওয়েবসাইটের ভিতরে এই প্রবলেমগুলো ফাইন্ড করে কাজ করে গ্রুপে জানাই দিন। আচ্ছা, স্টেপ 3-তে অন পেজ এসইওটা নিয়ে আমরা আলোচনা করছি। অন পেজটা আমরা জানি, অন পেজটা কীভাবে করতে হয়, তারপরে আমি ওয়ান টাইমে একটু বলে দিচ্ছি। ধরেন আমরা অন পেজটা, এই পেজটাই আমরা এসইও করব, মানে অন পেজ কমপ্লিট করব। অন পেজ কমপ্লিট করার জন্য পেজটা প্রপারভাবে আগে সাজাইতে হবে। ধরুন আমরা পেজটা প্রপারভাবে সাজানোর জন্য কি করতে হবে, থিওরিক্যালি বলতেছি, আমার কাছে এখন কন্টেন্ট নাই, তো এখানে এই যে কন্টেন্ট দিবেন, তারপর ইমেজ দিবেন, লেখা দিবেন, তারপর কি রিলেটেড পেজ কি বুঝাইতেছে যে সেটা সুন্দর করে বুঝাবেন। ফার্স্ট অফ অল এটা হলো আপনার কাজ। আপনার টার্গেটেড ইউআরএল টার্গেটেড কি বিজনেস ডেভেলপার, কেউ যদি হাউ টু ফাইন্ড এ বিজনেস ডেভেলপার লিখে সার্চ করে অথবা নিড বিজনেস ডেভেলপিং সার্ভিস ফর মাই বিজনেস, এই রিলেটেড লেখা সার্চ করলে যাতে আপনাকে পায়, সেই রিলেটেড কন্টেন্ট লিখে আপনি হলো এখানে বসাবেন এবং আপনার ছবিগুলো দিবেন, আপনার প্রিভিয়াস কাজগুলো দিবেন, আপনি হার্ড ওয়ার্কিং, ডেডিকেটেড, অ্যাপ্রিসিয়েট এবং হলো অনেস্ট, হ্যাঁ, আপনার চাই সুন্দর করে লিখে কন্টেন্টটা বসাবেন। বসানোর পরে তারপরে কাজ হবে কি, আপনার এখানে এই যে ফোকাস কিওয়ার্ড কি দেওয়া আছে, বিজনেস ডেভেলপার ইন ঢাকা, বিজনেস ডেভেলপার নিয়ার মি, এরকম দিলেন। কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু এই হোম পেজে থাকতে, মানে কন্টেন্ট পেজে থাকতে হবে। তারপরে হলো আপনি এখানে মেটা ডেসক্রিপশন দিবেন। মেটা ডেসক্রিপশন ধরে নেই যে মাই ফুল নেম দিলাম হুসাইন স্কিলেন বিজেপি দিয়ে একটা দিয়ে রাখছি, তো আপনারা আপনাদের মতো করে দেবেন। একটা ছবি দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে দেখবেন এই যে অ্যানালাইসিস থেকে আসার পরে দেখেন
আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক কি? আউটবাউন্ড লিঙ্ক হলো আপনার ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যাইতে পারে কিনা, সেটা তো বুঝতেই পারেন, এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যাওয়া, এটা নাই দেখাচ্ছে। ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক হলো আপনার ওয়েবসাইট থেকে, ধরেন আমরা বিজনেস ডেভেলপার নিয়ে কথা বলতেছি, আরও তো আপনার বিজনেস ডেভেলপার থাকতে পারে, সোশ্যাল মিডিয়া বিজনেস ডেভেলপার, অনলাইন মার্কেটার, অথবা হলো অফলাইন বিজনেস ডেভেলপার, ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড ডেভেলপমেন্ট, অনেক বিজনেস ডেভেলপার থাকতে পারে। তাদেরকে আপনি মেনশন করে যে হাউ ইউ নিড আদার্স বিজনেস ডেভেলপার, ক্লিক হিয়ার। তো ক্লিক হিয়ারে ক্লিক করলে আপনার পেজের ভিতরে, আপনার ওয়েবসাইটের ভিতরে অন্য পেজে যাবে, সেটা হবে ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক দিলেন, তারপরে এই প্রবলেমটা চলে যাবে। কিওয়ার্ড ইন ইন্ট্রোডাকশন, কিওয়ার্ড কিফেটস মানে ইন্ট্রোডাকশন, মানে আপনার টার্গেট কিওয়ার্ড কি? টার্গেট কিওয়ার্ড হলো টার্গেট কিওয়ার্ডটা হলো আপনার বিজনেস ডেভেলপার ইন ঢাকা। তাহলে এইখানে যে আপনার বিজনেস ডেভেলপার ইন ঢাকা, এই কন্টেন্টটা আপনার ফার্স্ট প্যারাগ্রাফে থাকতে হবে, এই ফার্স্ট প্যারাগ্রাফে থাকতে হবে। এই ফার্স্ট প্যারাগ্রাফে যখন এটা রাখবেন, তখন ওই প্রবলেমটা চলে যাবে। এটা তার প্যারাগ্রাফ হয় না, একটা সেন্টেন্স মাত্র হয়েছে, একটা সেন্টেন্স দিয়ে তো হবে না। দিলেন, দেওয়ার পরে আর কি বলতেছে, ফার্স্ট প্যারাগ্রাফে ওইটা দিতে হবে। মেটা ডিসক্রিপশনে নাই, দেখি আমরা মেটা ডিসক্রিপশনে ওই নামটা ফুল দিয়ে দেখি আসলে হয় কিনা। ধরেন আমরা এটা ডেমো আকারে দিলাম, প্রবলেমটা যায় কিনা দেখেন। এই যে প্রবলেমটা চলে গেছে, মেটা ডিসক্রিপশনে যে এখানে প্রবলেম ছিল সেই প্রবলেমটা চলে গেছে। আমি যদি আবার এটা উঠাই ফেলি, দেখেন এখানে প্রবলেম আছে কয়টা? 5টা। আমরা যদি এটা উঠাই ফেলি, প্রবলেম হয়ে গেল কয়টা? 6টা। তো এইভাবে হলো আপনার প্রবলেমটা সলভ করবে। তাহলে মেটা ডিসক্রিপশনটা গেল, কিফেটস গেল, ইন্টারনাল আউটবাউন্ড লিঙ্ক গেল, টেক্সট লেন্থ 4 ওয়ার্ড, মাত্র 4 ওয়ার্ডে। কয় ওয়ার্ডে সে কাউন্ট করতে পারছে? 1 2 3 4, 4টা ওয়ার্ড এখানে আছে। 4টা ওয়ার্ডই এখানে দেখাচ্ছে। পাওয়ারফুল একটা প্লাগইন। হ্যাঁ, প্লাগইনে আপনার সব কিছু ডিটেক্ট করতে পারে। তো আপনার মিনিমাম বলতেছে যে 300 ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে। তো যখন আপনি মোর কন্টেন্ট দিবেন, তখন এই প্রবলেমটা চলে যাবে। তবে ইমপ্রুভমেন্ট করতে বলতেছে কি, মেটা ডিসক্রিপশনটা 556 ক্যারেক্টারের হইতে হয়। এটা অনেক আগে আলোচনা করছিলাম, তারপরে এখন আবার বলে দিচ্ছি। ক্যারেক্টারের হইতে হয়, কিন্তু আপনার এখানে বেশি আছে। তো বেশির জন্য ধরে আমরা এটা যদি কমাই, একটু কমাই দিলে দেখি আসলে হয় কিনা। আর একটু কমাই, এখানে দেখেন গ্রিন সিগন্যাল দেখাবে, এই দেখেন গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। এখন দেখেন ইমপ্রুভমেন্টের অপশনটা চলে গেছে, দেখছেন? এইভাবে হলো আপনার অন পেজটা এই ইউজড এসইও দেখে কমপ্লিট করবেন। হোপফুলি 100% আপনি ইউজড এসইও ফ্রি প্লাগইনের যে ব্যবহারটা অন পেজ করার জন্য, সেটা বুঝতে পারছেন। তারপরে আমরা কি ঠিক আছে, ইমেজ কিফেস মানে ইমেজের ভিতরে বিজনেস ডেভেলপার লেখাটা আছে, ইমেজ গুড জব, ইমেজটা ঠিক আছে। কিফেস ইন্ট্রোডাকশনের ভিতরে ওই যে প্রথমে যে দিলাম ওইটা আছে। তারপরে হলো মেটা ডিসক্রিপশন লেন্থ ওয়েল ডান। তারপরে প্রিভিয়াসলি ইউজ কিফেস সব কিছু ঠিক আছে। তারপর কিফেস স্লাগটাও ঠিক আছে। এসইও টাইটেল উইথ গুড সব কিছু ঠিক আছে। যেগুলো ঠিক না এগুলো আপনার ঠিক করতে হবে। কেউ কিছু বলছেন? স্যার বলছিলাম যে এটা তো মানে কন্টেন্ট পাবলিশ করার সময় যে কনফিউজ করতে হয়, তাই না? হ্যাঁ, প্রথমেই তো বললাম যে আপনাকে এই কন্টেন্টগুলো আগে সুন্দর করে বসাইতে হবে। বসানোর পরে আপনি হলো এই বাকি কাজগুলো করবেন ফার্স্ট অফ অল। তারপরে আপনি এই প্রবলেমগুলো আপনি নিজেই এগুলো যখন আপনি করে ফেলবেন, তখন আপনার এই ইউএসটিসিও অতটা খেয়ালই করতে হবে না যে আমি তো আমার মতো ভালো করে করছি, এটা আমার দেখার দরকার নেই। 2-একটা ভুল থাকলেও প্রবলেম নাই। তারপরে বিগিনার ক্ষেত্রে প্লাগইনের ব্যবহারটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে প্রিমিয়ামের অপশনটা চলে আসছে। প্রিমিয়ামে আমরা কি পাবো আমরা এটা একটু দেখে দেই, কারণ এটা এই যে $99, এই যে বেটার এসইও এন্ড মেটা ডিসক্রিপশন ফাস্টার। এআই দিয়ে আমরা এই প্রিমিয়াম যদি নেই, এআই দিয়ে মেটা ডিসক্রিপশনের টাইটেল লিখতে পারবো। মাল্টিপল কিওয়ার্ড, অনেকগুলো কিওয়ার্ড একটা পেজের জন্য লিখতে পারবো। যেমন বিজনেস ডেভেলপার ইন ঢাকা, বিজনেস ডেভেলপার ইন বাংলাদেশ, বিজনেস ডেভেলপার নিয়ার মি, বিজনেস ডেভেলপার মাই বিজনেস। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে লিখতে পারবো। তারপরে সুপারফাস্ট ইন্টারনাল লিঙ্কডিন সাজেশন,
তে সুপার ফাস্ট ইন্টারনাল লিঙ্কিং সাজেশন মানে একটা পেজের সাথে আরেক কোন পেজের লিঙ্ক হবে সেটা সে দেখাই দিতে পারবে। নো মোর ব্রোকেন লিঙ্ক, কোনো ব্রোকেন লিঙ্ক থাকলে সে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে। তারপরে অ্যাপ্লাইং সোশ্যাল মিডিয়া প্রিভিয়াস মানে আপনার পেজটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে কেমন দেখাবে সেটা এই হলো প্লাগইনে দেখা দিবে। 24 সাপোর্ট অলসো ইভিনিং অ্যান্ড উইকেন্ড, কোন কোন বিষয়ে দুর্বল আছেন সেগুলো আপনাকে সাপোর্ট দেবে এবং শেখাবে। এই হলো প্রিমিয়াম প্লাগইনের ব্যবহার। সো প্রিমিয়াম প্লাগইনের এইটুকু ব্যবহার আমরা যদি না করি আমাদের প্রবলেম নাই। এটা যারা অনেক টাকা পয়সার মালিক তারা করে বেশিরভাগ সময়, তো এটা আমরা না করলেও চলবে। সো এটা নিয়ে ডোন্ট ওরি, এটা নিয়ে প্রবলেম নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। যে রিলেটেড কিপ্যাডসগুলো আমরা এটা নিয়ে যেটা আগে যেটা দেখলাম এগুলাই। সো এগুলো আপনারা করতে পারবেন। প্রিমিয়াম প্লাগইনের ব্যবহারটা আমরা বুঝতে পারলাম কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারলাম না, কারণ আমরা এটা প্রিমিয়াম না। আচ্ছা, তাইলে আমরা অন পেজটা বুঝলাম, তারপরে আমরা আস্তে করে আপডেট দিয়ে দেব। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে পেজে গেলে নিচে আসলে যে ফিচার ইমেজের এখানে একটা কাজ আছে, সেটা আপনার করবেন। এই যে দেখেন, এই যে বিজনেস ডেভেলপার দেলোয়ার হোসেন বিজনেস ডেভেলপার, এই যে এই অলটা টেকেন টাইটেল অবশ্যই মাস্ট বি দিতে হবে। যদি না দেন তাহলে এই যে এখানে প্রবলেম দেখাবে। এই যে প্রবলেম দেখাবে অলটা টেকে অবশ্য প্রবলেম দেখানোর কথা। এই যে ইমেজ ক্রিয়েটস ঠিক আছে, গুড জব, মানে ঠিক আছে, ওরা মনে করছে না এটার সাথে কন্টিনিউ যায়, মানে বিজনেস ডেভেলপার কথাটা আছে। আচ্ছা, আরেকটা বিষয়, ওয়ার্ডপ্রেসে আপনি কতবার পেজটা রিভিউ করছেন সেটা দেখাবে। ক্লায়েন্টকে কখনো বলে ফেলবেন না যে আপনার ওয়েবসাইটটাতে আমি মিনিমাম 10 বার রিভিউ করছি, রিভিশন দিয়েছি, তখন সে কিন্তু বুঝে ফেলবে যে আপনি, সে দেখতে পারবে যে এখানে 3 বার রিভিশন করা হয়েছে। সো কোনো ধরনের ক্লায়েন্টের সাথে আপনি কাজ করেন নাই সেটা বলবেন যে হ্যাঁ আমি কাজ করতে পারি নাই, আপনার কাজটা আমি আদার্সভাবে অ্যানালাইসিস করতেছি, ওয়েবসাইটের ভিতরে কোনো চেঞ্জ আনতে পারি নাই। সবসময় অনেস্ট থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে রিভিশন যদি একবার তারা আপনার নেগেটিভ হয়ে যায়, ছেলে কাজ করে নাই, তারপরে বলতেছে যে আমি 4 বার রিভিশন করছি কিন্তু এখানে 3 বার দেখাচ্ছে। সো এই ভুলগুলো করা যাবে না। তো আপনি এখানে চেক করে তারপরে ক্লায়েন্টকে একটা রিপোর্ট দেবেন। কথা বলার সময় অবশ্যই আপনার কথাটা চিন্তা করে এবং হলো 10 মিনিট ভেবে বলবেন, যেহেতু এটা অনলাইন ওয়ার্ক। অনলাইনে একবার নেগেটিভ কথা চলে আসলে সেটা পজিটিভলি আনতে অনেক কষ্ট হয়। ক্লায়েন্টটা অন্য জায়গায় চলে যাবে এবং অন্য জায়গায় যাওয়ার পরে অন্য ক্লায়েন্টকেও কাজ দিতে সে কনফিউজ ফেস করবে। সো এই হলো আমাদের অন পেজের সিস্টেম। তারপরে আমরা দেখি অন পেজটা গেল ইউজ প্রিমিয়াম এসইও প্লাগইন। প্রিমিয়াম এসইও প্লাগইনের নিচে থিওরিক্যালি পার্টটা দেখলাম, একসময় আমরা প্র্যাকটিক্যালি দেখব যখন আমি ইউজ এসইও প্রিমিয়ামটা নিতে পারবো। আইডেন্টিফাই টার্গেট কিওয়ার্ড, এটা থিওরিক্যাল পার্ট। আইডেন্টিফাই করবেন কিভাবে? ধরেন আমরা এই পেজেই কাজ করতেছি, এই পেজের টাইটেলটা কি বিজনেস ডেভেলপার, এটা কিন্তু কিওয়ার্ড না। কিওয়ার্ড হলো কোনো কিছু ধরে কাউকে ডাকা, বিজনেস ডেভেলপার। এখন সে কিসের বিজনেস ডেভেলপার? অনলাইন বিজনেস ডেভেলপার, না অফলাইন বিজনেস ডেভেলপার, না সোশ্যাল মিডিয়া বিজনেস ডেভেলপার, নাকি গুগল অ্যাডে এক্সপার্ট? আপনি তো কিছুই জানেন না। সো আপনি ওখানে টার্গেট করে দিতে পারেন যে বিজনেস ডেভেলপার ইন ঢাকা, মানে ঢাকার ভিতরে আপনি বিজনেস ডেভেলপার খুঁজতেছেন। তারপরে হলো আপনি দিতে পারেন বাংলাদেশের ভিতরে খুঁজতে পারতেছেন। যেমন আমরা আইডেন্টিফাই করতে পারছি কিওয়ার্ডটা, সেটা কি কিওয়ার্ড আমরা হলো ফোকাস কিওয়ার্ডের ভিতরে দিচ্ছি। ফোকাস কিওয়ার্ডটা কোথায়? এই যে এখানে বিজনেস ডেভেলপার ইন ঢাকা, এটা হলো আমাদের আইডেন্টিফাই কিওয়ার্ড বা টার্গেট কিওয়ার্ড। এইভাবে হলো টার্গেট কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। আপনার কি ই কমার্স ওয়েবসাইটের ভিতরে এরকম থাকতে পারে যে বেস্ট বিউটিফুল পায়েল প্রাইস ইন বাংলাদেশ। পায়েল মানে ওই যে যেটা নূপুর যেটা বলে, হ্যাঁ, তো পায়েল বেস্ট বিউটিফুল পায়েল প্রাইস ইন বাংলাদেশ। তাহলে এখানে আপনার আইডেন্টিফাই কিওয়ার্ড কি? পায়েল প্রাইস ইন বাংলাদেশ, পায়েল প্রাইস ইন বাংলাদেশ। মোস্ট প্রপারলি আপনার কিওয়ার্ডটা হলো পায়েল প্রাইস ইন বাংলাদেশ। তাহলে আমরা মানে ফোকাস কিওয়ার্ডের ভিতরে রাখবো পায়েল প্রাইস ইন বাংলাদেশ। তারপরে হতে পারে বেস্ট হিস্টোরিক্যাল প্লেস ইন বাংলাদেশ। তাহলে এটার কি হবে? হিস্টোরিক্যাল প্লেস ইন বাংলাদেশ, এটা হবে আপনার টার্গেট কিওয়ার্ড। তো এভাবে হলো কাজ করতে হয়, এভাবে হলো ফাইন্ড আউট করতে হয়। অথবা লং টেল কিওয়ার্ড হতে পারে, আপনি পুরাটাই নিতে পারেন। বিউটিফুল হিস্টোরিক্যাল প্লেস ইন বাংলাদেশ, এই পুরাটাই একটা
টার্গেট কিওয়ার্ড হতে পারে। আপনি যেভাবে যেটাকে টার্গেট কিওয়ার্ড নিয়ে কাজ করেন বা ওইটা ধরে ব্যাকলিং করেন। আচ্ছা, সাইড ম্যাপ ক্রিয়েশন ইউজিং HTSO প্লাগইন, এটা দেখাইছি, হ্যাঁ দেখাইছি। এইটা খুঁজে বের করবেন কোথা থেকে। এটা খুঁজে পাওয়ার জন্য আপনার এইভাবে তো লেখে করলেন, কিন্তু আপনি চাচ্ছেন না আমি ওয়েবসাইটের ভিতর থেকে খুঁজে বের করব। সেটা খুঁজে বের করার জন্য আপনাকে যাইতে হবে সাইট ফিচার্স। সাইট ফিচার্স থেকে নিচে আসলে হোপফুলি এখানে থাকার কথা, আমি শিওর না। এই যে দেখেন ভিউ দ্য সাইট ম্যাপ, এখান থেকে ক্লিক করে আপনি দেখতে পাবেন এই যে সাইট ম্যাপ ক্রিয়েশন সব HTSO প্লাগইনের মাধ্যমে। আর যদি আপনার প্রথমে তো আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে না, তখন আপনাকে লিখে বের করতে হবে। আচ্ছা, অথবা বিভিন্ন টুলসের মাধ্যমে আপনি বের করতে পারবেন। এটা গেল একটা অপশন। তারপরে আমরা কি শিখব, তারপরে robots.txt ফাইল ক্রিয়েশন। এটা আমার প্রিভিয়াস একটা সুন্দর ভিডিও আছে, robots.txt ফাইল ক্রিয়েট HTSO প্লাগইনের মাধ্যমে। এটা একটু কষ্ট করে আপনারা বের করে দেখে নেবেন। রিভিউ কন্টেন্ট কোয়ালিটি, এখন যে একটু আগে যে কথা বললাম যে রিভিউ কন্টেন্ট কোয়ালিটি, আপনার কন্টেন্ট কোয়ালিটিটা কেমন, কন্টেন্ট কোয়ালিটিটা কেমন সেটা আমরা বের করলাম। সেটা এই যে এইখানে কন্টেন্ট কোয়ালিটি কেমন, একদম ব্ল্যাঙ্ক। আপনার আরও সুন্দর করে কন্টেন্ট বসাইতে হবে এবং কন্টেন্ট দিতে হবে এবং কন্টেন্টগুলো অপটিমাইজ করতে হবে, ইন্টারনাল লিঙ্কিং বসাইতে হবে, এটা ক্লায়েন্টকে একটা রিপোর্ট পাঠাইতে হবে। এটা হলো রিভিউ করা, যে কন্টেন্টটা ঠিক আছে কিনা। আচ্ছা, তারপরে অ্যাপ্লাই স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপটা আমরা পরের ক্লাসে দেখব, এটা একটু বড় পার্ট। ঠিক আছে, হ্যাঁ বুঝি নাই। বলছি কি মানে এগুলো কি সবগুলো একই একই স্টেপের একই ক্লাসের? আপনি কি ক্লাসটা বুঝেন নাই নাকি? আমি তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। হ্যাঁ বুঝি নাই। আচ্ছা কোন লাস্ট যে ক্লাস শেষে বলবো। হ্যাঁ ক্লাস শেষে বলেন ভালো হবে। তো আমরা স্টেপ 3 তে এই যে স্কিমা মার্কআপটা আমরা পরের ক্লাসে দেখব। এখন আপনাদের কোশ্চেন থাকলে এগুলা করেন, আমি আনসার দিচ্ছি। বলেন মাহফুজ ভাই, এখন আপনি বলেন কি বলতে চান। আমি হ্যাঁ আপনি তো কোশ্চেন করতে চাইলেন। স্যার বলছি কি ওগুলো সবগুলো কি এক ক্লাসের ভিতরে থাকবো, যে আজকে যেগুলো পড়াছেন না? হ্যাঁ একই ক্লাসের ভিতরে থাকে। এখন আমার কথাগুলো আপনি সবগুলা কি বুঝতে পারছেন? এটা হলো সবগুলোই বুঝছি, ওই যে অনপেজের কথাগুলো একটু ঝামেলা লাগে বুঝছেন স্যার। ওই যে অনপেজেরটা একটু আরেকটু রিভিউ করে একটু ভালো হতো আর কি। হ্যাঁ রিভিউ করবেন, এখন ভিডিওগুলো বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন, এটাই তো রিভিউ। এখন রিভিউ করার দায়িত্ব তো আপনাদের। স্যার স্টেপ 2 আর 3 কি একই থাকে একই ইয়াতে? স্টেপ 2 আর 3 বুঝলাম না আপনার কথাটা। স্যার ওই যে আজকে যে স্টেপ 2 আপনার স্টেপ 3 ক্লাস যেগুলো করেছেন না, স্টেপ 2 এর তে ওই জিনিসে টেকনিক্যাল প্রবলেমগুলো দেখাছিলেন না? আমরা আমাদের ক্লাসগুলো এখন দ্রুত শেষ হবে না, আমাদের তো এখানে সময় গেছে, কিন্তু এই ক্লাসগুলোতে আমরা রিভিউ অলরেডি করে ফেলছি। আমাদের তো এই যে এগুলোতে আপনার ডিফিকাল্টি আমাকে বুঝাইতে হয় নাই। এই যে কোন পার্টগুলো, এই যে ধরেন সময় কেন কম লাগলো, আমরা তো এই যে বিষয়গুলো আমরা তো আগে প্র্যাকটিক্যালি একটা করে দেখাইছিলাম। এগুলো তো অলরেডি দেখানো হয়েছে। এগুলো নিয়ে আমরা যদি কথা বলি তাহলে তো ক্লাস শেষ হবে না, আবার তো 4-5 মাস লাগবে। এইগুলা ধরেন এই যে মিসিং মেটা টাইটেল কি আমি আবার বের করে দেখাবো না তো, কারণ অলরেডি তো এটা আপনারা জানেন, এবং কেউ যদি এটা না জানেন তাহলে আপনার কষ্ট করে ভিডিও দেখতে হবে, কারণ এই ভিডিও এর ক্লাস তো অলরেডি করানো হয়েছে। এবং অনেকবার আলোচনা করা হয়েছে এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। তো এগুলা নিয়ে যদি আমি আবার কথা বলি তাহলে তো হইল না, তাহলে তো বুঝতে পারছেন আশা করি। তাহলে আমরা মোটামুটি স্টেপ 3 শেষ করছি, কারণ আমাদের এই যে এইটা আপনাদের নতুন ছিল, কিন্তু হাবিবুল ভাই তারপরে আরো কয়েকজনের কাছে এটা ইজি ছিল, এই জন্য তারা কোশ্চেন করছিল। তারা আসলে আমার থিমটা তারা বুঝে নাই, এই জন্য বলছি যে আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন, আপনাদের ক্লাস দ্রুতই শেষ হবে, এটা নিয়ে প্রবলেম নাই ইনশাল্লাহ। তো এই বিষয়গুলো নিয়ে আর কারো কোশ্চেন থাকলে আমাকে করেন, আমি ইনশাল্লাহ এখনই ওইটার আমি দেখাই দিব প্রবলেম কীভাবে সলভ করতে হবে। এবং বুঝতে না পারলে আর কি প্রবলেম সলভ করবো তখনই যখন আপনারা কাজ করতে যায় প্রবলেম ফেস করবেন। এখন বুঝতে পারেন নাই কোনটা, এই টপিকটা বলতে পারেন।
কয়জন জয়েন করছেন আজকে আপনারা? 9 জন জয়েন করছেন। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হৃদয় ভাই বলো। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে আপনি ওই যে 404 যে প্রবলেম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর হলো রোবোটিক টেক্সট এবং ক্রাউলিং যে অপশনগুলো আছে, তো এইগুলোতে স্যার আপনি যে মানে লিংকের প্রবলেমগুলো দেখালেন যে এই লিংকের প্রবলেমগুলো হইলে এরকম মানে একটা লিংক দিয়ে দেখাই দিলেন, কিন্তু ওখানে যে প্রবলেমের লিংকের লিস্ট কিন্তু স্যার আরো মনে করেন 5-6টা আছে, কিন্তু সবগুলাই ওদের কাজ কি সবগুলাই সেম সেম ওয়ে, হবে? হ্যাঁ সবগুলাই সেম ওয়ে। কারণ আমি যদি প্রত্যেকটা দেখাই তাহলে একই ক্লাস একই না, কথা বারবার যদি বলতে হবে। আপনার সেম মানে যদি আপনার 10টাও থাকে, 10টার কাজ 1000 যদি আমার থাকলেও সেম থাকে 1000 তাহলে যদি একটা থাকে, দেখাইলে হয়ে যায়, হ্যাঁ সেটা ঠিক 1000 আছে। যদি আর থাকে, যদি হ্যাঁ 1000 ইউআরএল ওইখানে থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি একটা একটা করে এভাবে সুন্দর করে চেক করে করে কাজ করতে হবে। এটাই হলো আপনার অন পেজের টেকনিক্যাল এসইওর কাজ, বুঝছেন? 1000 না, যদি 10,000ও থাকে তাও আপনাকে এইভাবে হ্যাঁ, যদি সেম থাকে তাইলে মনে করেন ওটা ডিফারেন্ট ভাবে পরে করেছে, কিন্তু আলাদা আলাদা থাকলে তো প্রত্যেকটা অন্যভাবে বা ডিফারেন্ট ভাবে আবার দেখাতে হবে, এই জন্য হ্যাঁ আর কি। হ্যাঁ তখন যদি কাজ করতে যায়, যদি আপনারা কোনো ডিফিকাল্টি ফেস করেন, তখন স্ক্রিনশট দিয়ে কোন বিষয়টা বুঝতে পারতেছে না সেটা মার্ক করে এবং এই প্রত্যেকটা গুলোই তো হলো যে আমাদের যে স্যার আপনি ওয়েবসাইট গুলো দেওয়া হয়েছিল, ওই ওয়েবসাইট গুলোই তো সার্চ কনসোলে যেটা লিংক করা আছে, ওতে সার্চ কনসোলে গেলে তো আমার ওয়েবসাইট যে প্রবলেম গুলো আছে ওগুলো সলিউশন হ্যাঁ হ্যাঁ ওখানে যেমন ইয়া ফাইনালি, দেখা যাবে, হ্যাঁ বাট ফাইনালি যেমন আমার ওয়েবসাইটের ভিতরে আমি যাই দেখলাম, এখন আপনার ওয়েবসাইটের ইউআরএল সার্চ কনসোলে যায় আপনি খুঁজে বের করবেন। এই অপশনগুলো সব সার্চ কনসোলের সিটিংস একটু একটু ডিফারেন্ট থাকতে পারে। আপনার এখানে পারফরমেন্স আছে, আপনার আমারটাতে আছে, আপনারটাতে নাও থাকতে পারে। এটা প্রবলেম না, প্রবলেম হইলো আপনার এই পেজে ঢুকে আপনার এই যে নো ইন্ডেক্স পেজগুলোতে ক্লিক করে দেন এটা হলো এখান থেকে উঠাই দিয়ে তারপরে আপনি এই যে নিচের এই অপশনগুলো আপনি পাবেন। এখানে এখানে কয়টা অপশন আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কিন্তু আপনার ওয়েবসাইটে 50টাও থাকতে পারে, আরো আরো বাড়তে থাকে অথবা 2টা থাকতে পারে। এটা ডিফিকাল্ট করবে আপনার ওয়েবসাইটটা আর উপরে আপনার ওয়েবসাইটটা কত বড়, ওয়েবসাইটে ই-কমার্স কিনে, ওয়েবসাইটে ব্লগিং কিনে, ওয়েবসাইটে সার্ভিস রিলেটেড কিনে, ওয়েবসাইট বিউটি রিলেটেড কিনে, ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি, ওই ক্যাটাগরির উপরে বেস করে প্লাগইন সার্চ কনসোল আপনাকে এরর ধরে দিবে, বুঝছেন? এখন এখানে এররগুলো আপনি ফুলফিল করলেন, তারপরেও দেখবেন বিভিন্ন টুলসের মাধ্যমে প্রবলেমগুলো ফাইন্ড আউট করা যায়। তো টুলসের ব্যবহার করে আপনারা এইচরেফ, অন্যান্য প্লাগইন বা র্যাঙ্ক ম্যাথ এগুলোর ভিতরেও টুকটাক পাবেন। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, যদি ওয়েবসাইটটা যদি স্যার আপনার শুধু র্যাঙ্ক ম্যাথ দিয়ে যদি সাজানো হয়, তো সেক্ষেত্রে কি ওয়েবসাইটে ডিফারেন্ট থাকবে না? হ্যাঁ এখানে তো ডিফারেন্টই থাকবে, কিন্তু আপনি ওই ইউএসটিএসইওর মাধ্যমে কিছু প্রবলেম সলভ করা যায়, যেমন আমরা একটু আগে করলাম। তারপরে হলো আপনার র্যাঙ্ক ম্যাথের সাহায্যে কিছু প্রবলেম সলভ করা যায়, ওগুলো সলভ করলে এখানে কম থাকবে অথবা বেশি থাকবে, কিন্তু এই সার্চ কনসোলের সিটিং সব জায়গায় সব ওয়েবসাইটের জন্য সেম। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, এইগুলাই হলো আপনার প্রতিনিয়ত এবং কন্টিনিউ করতে হবে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আব্দুল্লাহ ভাই বলেন। বলতেছি যে আমাদের স্টেপ সিরিজের শেষে যে একটা কাম আপ একটা দেখলাম মডিউলে, বুঝি আমি নাই, ওইটা একটু বুঝতে পারিনি। বুঝি নাই। বলতেছিলাম আপনি একটু ইয়েতে যান, মডিউলে লেখা আছে। ও আচ্ছা, এখানে তারপরে যে লেখা আছে অ্যাপ্লাই কাম আপ মেকআপ, হ্যাঁ এটা মার্কআপ, এরকম এটা তো পরের ক্লাসে দেখাবো বলে দিছি, আজকে তার দেখাবো না। মানে এটা একটু বুঝতে নাই। এটা মনে করাই দিয়েন, হ্যাঁ পরের ক্লাসে দেখাবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারণ আজকে সময় হবে না, আজকে অলরেডি 11টা বাজে গেছে। আজকে কোশ্চেনের আনসার নিতে নিতে আরো 20 মিনিট লাগবে। পরের ক্লাসে এই যে আমরা এগুলা দেখাবো, সার্চ কনসোল আর হলো স্যার হলো মানে আমাদের এসইও কাজের ক্ষেত্রে যে আমাদের প্রিমিয়াম টুলস এর যে কাজগুলো, এগুলো কি মানে সবার লাস্টে দেখানো হবে? হ্যাঁ প্রিমিয়াম টুলস এর কাজগুলা লাস্টে দেখাবে। তারপরে আমি থিওরিক্যালি প্লাট কিন্তু এই যে এসইও যে কি বলে প্রিমিয়াম টুলস এসইওর থিওরিক্যালি প্লাটটা দেখাইছি, আমার কাছে এখন হলো প্রিমিয়াম টুলস নাই, থাকলে এখনই দেখাইতাম।
এগুলা দেখানো হবে। তারপরে পরের ক্লাসে আমরা এই যে গুগল অ্যানালাইটিক এসেনশিয়াল পার্টটা আমরা দেখছিলাম, তারপরে আরেকবার রিভিউ করবো। এই যে বেনিফিট অফ স্টার্ট কাউন্টার, এটা এখন আপনাদের দেখানো হয় নাই, এটা একদমই নতুন, এটা আপনাদের পরের ক্লাসে দেখাবো। অল টুলস, এটা সেট উইথ ইম্পর্টেন্ট প্লাগইন। ইম্পর্টেন্ট প্লাগইনগুলো তো এই যে ধরেন এইগুলা সেট আপ করতে যদি কোনো প্লাগইন ব্যবহার করতে হয়, কোন কোন প্লাগইন ব্যবহার করে আপনি রিডাইরেক্ট করতে পারবেন সার্চ কনসোলের সাথে, তারপরে হলো এর সাথে, সেগুলো আপনি খুঁজে পাবেন। আর মিশা ওইখানে, ঠিক আছে হৃদয় ভাই? আরেকটা কথা হলো, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আরেকটা কথা হলো যে মানে এর আগে মানে সেকেন্ড স্টেপে যেটা ছিল যে মানে আমাদের যে টেকনিক্যাল ইস্যুর যে প্রবলেম গুলো, হ্যাঁ, তো এখানে দেওয়া আছে যে আন্ডারস্ট্যান্ডিং টেকনিক্যাল ইস্যু। তো টেকনিক্যাল ইস্যুর মাধ্যমে তো আমার মানে ওয়ান পেজ ইস্যু যতগুলো প্রবলেম যেগুলো থাকে টেকনিক্যাল ইস্যুর ভিতরে যে কাজগুলো পড়ে সবগুলো তো আমার এই স্টেপটা এটার ভিতরে আন্ডারস্ট্যান্ডিং টেকনিক্যাল ইস্যুর ভিতরেই পড়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে আজকের ক্লাসটা যেটা নিলাম পুরোটাই এইগুলার ভিতরেই পড়ছে, যে ফুল এসইও অডিট, তারপরে আন্ডারস্ট্যান্ডিং টেকনিক্যাল এসইও, প্রিমিয়াম টুলস এসইও যে যেটা দেখাইলাম, তারপরে নিচে আসলে হলো আপনার এই যে অন পেজ এটা দেখাইলাম, প্রিমিয়াম এসইও টুলস যেটা ওই যে আপনার প্লাগইনটা ওইটা, তারপরে আইডেন্টিফাই টার্গেটিং কিওয়ার্ড, কোনটা আপনার টার্গেট কিওয়ার্ড, তারপরে সাইডমেট ক্রিয়েট ইউজিং প্লাগইন এটা দেখলাম, তারপরে রোবোটক্স টিএক্সটি ফাইলের একটা ভিডিও আছে, আমি এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, আপনারা চাইলে ওইটা দেখে নিন, অথবা ইউএসটিসিও প্লাগইন এটা মানে রোবোটিক টেক্সট ফাইল ক্রিয়েট এটা ভিডিও আছে না? আচ্ছা, যদি না থাকে তারপরে আমি আপনাদের লাইনেই আছেন, আপনাদের আমি দেখাই দিই যে কীভাবে করবেন। এইখানে গেলে আপনি যে খুঁজতে সময় লাগবে, এই জন্য ভাবছিলাম আপনাদের দায়িত্ব দিয়ে দিই। আচ্ছা, সমস্যা না না না, যদি স্যার মানে এটার পরে যদি ভিডিও থাকে তাহলে ভিডিওটা দিলে হয়ে যাবে, কারণ ভিডিওটা মনে কোথায় করেন ভিডিওটা আছে এটা আমি এক্সাক্ট বলতে পারবো না, কারণ আমার অতটুকু এখন সময় নাই। এই যে দেখেন ফাইল এডিটর, ফাইল এডিটরে গেলে এই যে ক্রিয়েট রোবোটক্স টিএক্সটি ফাইল, ফাইল এডিটর থেকে ওয়েবসাইটের ইউএসটিএসইও মনে রাখেন, ইউএসটিএসইও থেকে টুলস, টুলসে ক্লিক করলেই আপনি ফাইল এডিটর পাবেন। ফাইল এডিটরের ভিডিওটা বারবার দেখুন, তাহলে এই যে ক্রিয়েট রোবোটক্স টিএক্সটি ফাইল এখানে ক্লিক করবেন, দেন এই যে চলে আসবে, এই যে চলে আসবে। এই যে যদি আমরা চেক করতে পারবো না, এই সাইড নোটটাকে চেক করবো, তারপরে হলো আপনার রোবোটক্স টিএক্সটিটাও চেক করতে পারবো। কীভাবে করবো? এই যে এখানে যাব, যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটে যাব, দেন এখান থেকে ব্ল্যাকস্ল্যাশ এটা কপি করে দেন এন্টার দিলে আমরা এই যে এইটা সেম দেখতে পারবো। যদি ক্লায়েন্ট বা কোনো কারণে এইটা এরকম না থাকে, এই যে ইউজার এজেন্ট, এই যে স্টার স্পেস স্টার ডিজেলো, তারপর এইগুলো যদি আপনি না পান, তাহলে আপনি কি করবেন, ইউএসটিএসইও থেকে টুলস থেকে ফাইল এডিটরে ক্লিক করে রোবোটক্স টিএক্সটি পাবেন, ওইখানে ক্লিক করে দেন এই যে একটা বক্স পাবেন, এই বক্সটাতে আপনি হলো নিজের মতো করে লিখতে পারবেন। বুঝতে পারছেন? এইটা হলো এই রোবোটক্স টিএক্সটির একটা সেটিংস। সো হোপফুলি আন্ডারস্ট্যান্ড দিস সেকশন। এটা ছোট্ট একটা সেকশন ছিল, ভাবছিলাম আপনারা খুঁজে বের করবেন, কিন্তু আমি দেখাই দিলাম, সমস্যা নেই। আচ্ছা, রিভিউ দেখাইলাম, মোটামুটি খুব সুন্দর করে এই বিষয়গুলো আপনাদের হলো প্রোভাইড করার চেষ্টা করছি। আপনারা যখন কাজ করবেন এইগুলা মাথায় রেখে সুন্দর করে কাজগুলা করলে তখন আপনার ওয়েবসাইটেও দেখতে সুন্দর লাগবে এবং অন পেজটাও কমপ্লিট হবে। আর কারো কোনো কোশ্চেন? অনেকে এই বিষয়গুলোতে নতুন, তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে 2-3 বার ভিডিওটা দেখলেই পাবেন। আর স্যার আরেকটা হলো যে মানে আমাদের ক্লাসের শেষে যে মানে ভিডিওগুলো থাকে, এটা স্যার ক্লাস শেষে একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় আর কি। ক্লাসের ভিডিওটা আমি হোপফুলি এখনই দিয়ে দিব গুগলে ড্রাইভে আপলোড করে, তারপরে হলো আমি হামজা যদি ইউটিউবে দেয় ভালো, না দিলে আপনারা ড্রাইভ থেকে দেখে নিন, সমস্যা নাই। এর আগেও দিয়ে দিয়েছিলাম আমি সাথে সাথেই। এর আগের ক্লাস, আগের 2টা ক্লাস হয়েছে, ওই 2টা ক্লাস বুঝে স্যার ডাউনলোড করে দেখা লাগে, কিন্তু ডাউনলোড করা ছাড়া মানে ইউটিউব ভার্সন করা ছাড়া তো দেখা যায় না, তাই ইউটিউব ভার্সন করা করে দিবে, সমস্যা নাই, আমি বলে দিব।
নয়তো তো স্যার ওই যে এরকম করে দিলে মানে আমাদের ডাউনলোড করে তারপর যখনই ভিডিও বেশি মানে লেন যদি বেশি হয় যেমন 1 ঘন্টার ওভার যদি হয়ে যায় তখন তো নাম মনে হয় যে ডাউনলোড করে আমার ওগুলো টানা